হরিণঘাটা বসুন্ধরা যে ব্যবস্থাটা করেছে সেটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ধরনের একটা প্ল্যাটফর্ম যাকে বলে। তার কারণ এর মধ্যে দিয়ে যেটা হতে পারে যে দুটো আমাদের এখানে যে বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় যে দুটো আছে, একটা হচ্ছে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোর যে অর্জিত জ্ঞান, সেই জ্ঞানটা কীভাবে সাধারণ মানুষের মধ্যে প্রচার করা যেতে পারে সেটার একটা বড় প্ল্যাটফর্ম এই হরিণঘাটা বসুন্ধরা। সাহিত্যিক সমরেশ বসুর জন্ম শতবর্ষ স্মরণে 15 থেকে 17 জানুয়ারি ষোড়শ বর্ষ হরিণঘাটা কৃষি মেলার আয়োজন করা হয়েছে হরিণঘাটায় নজরুল মঞ্চে। আয়োজক সংস্থা বসুন্ধরা। উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর অশোক কুমার পাত্র, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাপস চক্রবর্তী সহ স্ব ক্ষেত্রে অভিজ্ঞ অন্যান্য অধ্যাপক ও অধ্যাপিকাগণ। উভয় বিশ্ববিদ্যালয় উপাচার্য কৃষি এবং কৃষকদের সার্বিক উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অগ্রগণী ভূমিকার কথা উল্লেখ করলেন। উভয় বিশ্ববিদ্যালয়ে বৈজ্ঞানিক ও গবেষকদের নির্লস গবেষণালব্ধ আবিষ্কারে যাতে কৃষকদের কৃষিক্ষেত্রে বাস্তবসম্মত প্রয়োগ করা যায় তার জন্যে বসুন্ধরার মতো সংস্থার ভূমিকার প্রয়োজনীয়তা অনস্বীকার্য বলে তারা জানান। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় এবং IISE আর মূলত বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক গবেষণার সাথে যুক্ত রয়েছে। বাংলার কৃষকদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি। বাংলার কৃষকরা এদের গবেষণা থেকে সমৃদ্ধ হতে পারেন। এই ধরনের কৃষি মেলার মাধ্যমে কৃষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির সমন্বয় এবং সেতু বন্ধন সম্ভব। বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা জানালেন, কৃষকদের সমস্ত রকম সহযোগিতা করতে তারা সর্বদাই প্রস্তুত। প্রোগ্রাম তাতে মানে বিভিন্ন জাতি প্রজাতির ফল, ফুল, সবজি, যেমন বিভিন্ন রকমের আলু, বাঁধাকপি, ব্রোকলি, পাপায়া, নারকেল, বিভিন্ন যেটা আমাদের চাষবাসে হয়ে থাকে সেগুলোর প্রদর্শনী এবং ট্রেনিংও এতে আছে কম্পোনেন্ট। তারপরে যেমন প্রশ্ন উত্তরের অনুষ্ঠানও আছে। মানে সব মিলেমিশিয়ে মানে আমরা যেসব চাষবাসের বিভিন্ন দিকগুলো, সমস্ত দিকগুলোই এই প্রোগ্রামে হচ্ছে। তাতে এই গ্রামের, হরিণঘাটা গ্রামের এবং পাশাপাশি যেসব গ্রাম আছে সেখানে চাষিবাসীরা, তারপর চাষিবাসী বাদ দিয়েও যারা আছে, যেমন স্টুডেন্টরা এখানে এসেছে, তারা দেখছে। তারপরে ঘরের যারা মহিলারা আছেন, কাজকর্ম করছেন, তারাও এখানে এসেছেন। তো বিভিন্ন পারপাস, একটা তো দেখুন একটা জিনিস ভালো লাগে একটা মেলাতে দেখতে গেলে, বহুত কিছু তারা দেখেন, কিছু শিখেন, কিছু জানেন, দেখাশোনাও হয়। এইভাবেই মানে আমাদেরকে মানে চাষিদিককে একটা সুযোগ দেওয়া হয় এই ধরনের একটা প্রোগ্রামে, অনুষ্ঠানে, যাতে ওনারা কিছু নতুন জিনিস জানতে পারেন। সেই নতুন জিনিস জেনে অনেকে আবার কম্পিটিশনে ভাগ নিচ্ছেন, যে আমি যে আলু করেছি সেই আলুটার মধ্যে বিভিন্ন রকম আলু দিয়েছে, তার মধ্যে সবটা বেস্ট কোনটা, ফুলকপি, বাঁধাকপির বিভিন্ন জাতি প্রজাতি দেখিয়েছে, কার সাইজ ভালো, অন্যান্য কি কোয়ালিটি আছে এর মধ্যে, এই বিষয়েও জাজমেন্ট আমি শুনলাম। ওতে করে কম্পিটিশনও হয়, তাদের একটা কোনো প্রাইজও পায়। তো মেন কথা হচ্ছে মানে ওদিক জানানো, চাষি যারা চাষবাসে মানে ব্যস্ত আছেন, যারা ইনভলভ আছেন, তাদেরকে জানানো যে এই ধরনের মানে ডেভেলপমেন্ট হয়েছে, এগুলো আপনারা নেন এবং আপনাদের জমিতে এগুলো তৈরি করুন। তাতে কি হবে, তাতে আপনার ইনকাম বাড়বে,
আপনাদের যেসব ওর থেকে যেসব নিউট্রিশনস ভালো যেগুলো আছে সেগুলো আপনারা যদি ব্যবহার করেন তো আপনার খাদ্যের সঙ্গে সঙ্গে নিউট্রিশিয়াস ফুডও আপনারা পাবেন, রোগ বিসুখ কম হবে। তো এই অনুষ্ঠানে মানে অনেক এক্সপার্টরা এসেছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, এক্সপার্ট অনেকেই প্রফেসররা এখানে আছেন। প্রফেসর মিত্র আছেন যিনি ডাইরেক্টর ফার্ম ওখানে আছেন, খুব ইম্পর্ট্যান্ট, উনি দেখাশোনা করছেন, ওনাদের সাপোর্ট আছে এখানে। তো একটা মস্ত বড় একটা সুযোগ আমি বলবো এই গ্রামে দেওয়া হয়েছে, যেটা মানে এনারা নিজেরাই করছেন, বসুন্ধরা বলে প্রতিষ্ঠান আছে তারা এইটা অর্গানাইজ করছেন। খুব ভালো এটা একটা দিক আমি বলবো যে এগ্রিকালচারের এক্সটেনশন এবং এক্সটেনশন সঙ্গে সঙ্গে রিক্রিয়েশনও হচ্ছে, জানতে পারবে যারা কৃষিতে যারা ইনভলভ আছে তারাও এবং যারা নেই তারাও এখানে এসে নতুন জিনিস যারা খাবার খাচ্ছেন, যারা চাষ করে না কিন্তু শহরের লোক এসে খাওয়া দাওয়া করছে, তো ওরা বুঝতে পারবে না যে কোন ধরনের মানে এটা বিটার গোড় হোক বা অন্যান্য সবজি আছে যেগুলো, যেমন দেখলাম স্পিনাচ, খুব ভালো স্পিনাচ আছে, হ্যাঁ দারুণ স্পিনাচ এখানে ডিসপ্লেতে আছে। তো এই নতুন জিনিস জানার একটা মস্ত বড় সুযোগ, এতে সবারই পার্টিসিপেশন দরকার, আপনাদের পার্টিসিপেশন দরকার এবং সবাইকে জানানো এই মাধ্যমে। আমি সেটাই মনে করি এই প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। কৃষি বিশ্ববিদ্যালয় যেটা আছে সেটা বহু বছর ধরে, বহু দশক ধরে তাদের মধ্যে গবেষণা চলছে যে কিভাবে ফলন বাড়ানো যায়, কিভাবে খরচটা কমানো যায়, কিভাবে কীটনাশক ইউজ করলেও পর্যন্ত পরিবেশ দূষণটাকে রোধ করা যায়। সুতরাং এই যে মেলা যেটা হচ্ছে, এই মেলার মধ্যে দিয়েই শুধুমাত্র সেই জ্ঞান, সেই অর্জিত জ্ঞানকে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা সম্ভব বা করা হবে। যে কি করে এখানে শিক্ষকদের মানে আপনার গ্রামের কৃষকদেরকে কীভাবে নিয়ে আসা যায় এবং তারা কিভাবে কথাবার্তা বলতে পারে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, সেই একই কথাই বারবার বলছি আমি। সুতরাং এটার হোল উদ্দেশ্য হচ্ছে সেটাই, যে কিভাবে এই একটা মেলা প্রাঙ্গণকে কাজে লাগিয়ে এখানে কৃষকরা তারা যে সমস্ত ফল এবং সবজি, তারা যে সমস্ত ফলনগুলো হয়েছে তারা এখানে সেই জিনিসগুলো দেখাচ্ছেন বা ডিসপ্লে করছেন। ঠিক একই রকমভাবে এখানকার টিচার যারা, বিশ্ববিদ্যালয়ের টিচার যারা তারা আসছেন, তারা সেগুলোকে দেখছেন, তারা তখন দেখছেন যে এইটা হচ্ছে কৃষকরা বর্তমানে তাদের যে জ্ঞান, সেই জ্ঞানের উপরে ভিত্তি করেই তারা এই ফসলগুলোকে ফলাচ্ছেন বা এই ফলগুলোকে তারা ফলাচ্ছেন একই রকমভাবে। সেটা কীভাবে আরও বাড়ানো যেতে পারে, এটা হচ্ছে আজকের একটা প্রপোজাল রাখা হলো, যাতে করে পরপর করে যাতে করে এরকম একটা আলোচনার অনুষ্ঠান যাতে করা যেতে পারে, যেখানে বিভিন্ন ধরনের চাষি, মানে বিভিন্ন ধরনের ফল হোক না কেন, বিভিন্ন ধরনের সবজি হোক না কেন, সেই চাষ যারা করে এবং বিশ্ববিদ্যালয়ের যে পার্টিকুলার বিভিন্ন ধরনের বিভাগ যেগুলো আছে, সেই বিভাগ থেকে তাদের শিক্ষকরা এবং তাদের বিজ্ঞানীদের নিয়ে এসে তাদের মধ্যে কীভাবে আলোচনা করা যেতে পারে। মাত্র বেসরকারি সংস্থার মধ্যে দিয়েই কিন্তু সম্ভব সাধারণ মানুষের কাছে পৌঁছানো, কারণ সবটা তো সরকারি সংস্থার মধ্যে দিয়ে তো করা সম্ভব নয়। কারণ সরকারের যে সমস্ত যেটা আছে, তাদের কর্মচারীর সংখ্যা হোক না কেন, প্রতিষ্ঠানের সংখ্যা হোক না কেন, সেটা অত্যন্ত সীমিত। একটা সরকারি প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে খোলামেলাভাবে কাজ করতে গেলে অনেক রকমভাবে বাধা নিষেধের মধ্যে দিয়ে চলতে হয়, কিন্তু সেক্ষেত্রে এই বেসরকারি উদ্যোগ এটাই একমাত্র সম্ভব কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যেতে পারে। আপনাদের এই মেলায় তো এর আগেও আমি এসেছি কয়েকবার, আপনাদের এই আন্তরিকতা সত্যিই খুব ভালো। আর আরেকটা যেটা আপনাদের মেলার দরকারি কাজ, এই যে একটা মানে যারা টিচিং কমিউনিটি তাদের সঙ্গে যে সাধারণ মানুষের একটা যোগাযোগ ঘটানো, এটা একটা খুব দরকারি কাজ। বিশেষ করে কৃষি এবং খাদ্য এই দুটো একদম মানে মাটির কাছাকাছি পৌঁছে যাওয়া প্রযুক্তি, কাজেই মানুষের কাছে এটা খুব পৌঁছে যাওয়াটা দরকার। কৃষকের উন্নতি ছাড়া কৃষির উন্নতি সম্ভব নয়। সেই কারণে কৃষকের উন্নতির জন্য যা যা প্রয়োজন, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আপনাদের খুব কাছেই রয়েছে। আপনারা যখন যাবেন আমরা সাদরে আপনাদেরকে অভ্যর্থনা জানাবো। বিগত দিনেও জানিয়েছে, আপনারা জানেন এখানে অনেক কৃষক বন্ধু বা যারা এখানে অনুষ্ঠান পরিচালনা করছেন আমাদের খুবই পরিচিত, তারা জানেন আমাদের সাহায্যের জায়গাটা কতদূর। ফলে আমরা সেই ধরনের সাহায্য আমাদের যতদূর ক্ষমতা সেই অনুসারে আপনাদের সাহায্য করব। বিশেষ করে টেকনিক্যাল যে সাহায্যগুলো সেগুলো আপনাদেরকে আমরা করতে পারবো। আপনাদের এই সাহায্যের দ্বারা আপনারা আগামী দিনে আপনাদের জমিতে ভালো উৎপাদন করুন, আপনাদের ইনকাম বাড়ুক এবং আপনাদের জীবন জীবিকা আরও উন্নয়নশীল হোক।